आज আমি রান্না করে দেখাবো ওল দিয়ে ইলিশ মাছ রেসিপি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রান্নাটা করার জন্য এখানে ওলটাকে কিন্তু এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে আছে ইলিশ মাছ। আমি এখানে 4 পিস লেজ ও 2 পিস দাগার মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিসগুলো নিয়ে নিতে পারেন। তো মাছগুলো কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে পুরো রান্নাটা করব। তো তার জন্য মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়ার পর 1 মিনিট কিন্তু খুব ভালোভাবে হাই ফ্লেমে আমরা এই মাছগুলোকে ভেজে নেব। যখনই 1 মিনিট হয়ে যাবে মাছগুলোকে কিন্তু এভাবে উল্টে অপর পিঠ একইভাবে আমরা ভেজে নেব। যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, সেই জন্য কিন্তু আমি হালকাই এখানে মাছটাকে ভেজে নিচ্ছি। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন মাছগুলো কিন্তু এখানে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আমি ভাজবো না। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি ভাজতেই পারেন, তবে ইলিশ মাছ যত কম ভাজা যায় ততই কিন্তু ভালো লাগে। তো মাছগুলোকে আমি এবার একে একে তুলে নেব। তো মাছগুলোকে দেখুন তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। আর ওলের তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে করলে। ইলিশ মাছ কিংবা পার্শে মাছ যদি হয় তাহলে কালো জিরে ফোড়নটা দিলে ভীষণই ভালো লাগে। এবার ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওলের টুকরোগুলো। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও আবারও 1 মিনিট একটু ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ। তরকারিতে যে পরিমাণ লবণটা লাগবে সেই লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দেবো, তাহলে কি হবে ওলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লবণটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি ওলটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মশলা। এটার মধ্যে আছে জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর তার সাথে আছে 2টো পাকা লঙ্কা। তো সেগুলোকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে এটাকে কষাতে হবে। আর ওল যদি একদম সাদা হয় তাহলে কিন্তু সেই ওল কষাতে কষাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন মশলা দিয়ে কিন্তু এখানে কষানোটাও আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই ওলের তরকারিতে কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমার কিন্তু জল এখানে দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ঝোলটা এই পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা এখানে দেবেন। তো দেখুন ঝোলটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে তরকারিটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও কিন্তু তরকারিটাকে একটু নেড়েচেড়ে নেব আর নাড়াচাড়া করে দেখে নেব ওলটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওলটা কিন্তু এখনো সিদ্ধ হতে বাকি আছে। তো এখানে কিন্তু আমি 3-4 মিনিট খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিয়েছি।
ফুটিয়ে নিলে এখানে ওলটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব তরকারিটা, কিন্তু যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি জাল কিন্তু হয়ে গেছে। তো এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে আবারও কিন্তু তরকারিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে দেখবেন এভাবে নাড়তে নাড়তে ঝোলটা ঘন হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এটা দিতেও পারেন কিংবা নাও পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, সেই জন্য ঝোলের মধ্যে লাস্টের দিকে একটু দিয়ে দিয়েছি। তো এভাবে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্না ওল ইলিশ। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।